ফাতেমা আক্তার, যুব মহিলা লীগ সুধীরগঞ্জ থানা। আমি আজকে আমাদের আওয়ামী লীগের প্রোগ্রাম শেষ করে, আজকে আমাদের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবাসী শেষ করে নারায়ণগঞ্জ থেকে বাসায় আসার পর আমি অফিসে বসছি। বসার পরে হঠাৎ করে মাগরিবের ঠিক 10 থেকে 15 মিনিট পর হঠাৎ করে আমাদের শফিকুল ইসলাম শফি, ওনার ছেলে সীমান্ত, টেনশন গ্রুপের সভাপতি, ও আয়শা দুম করে গাড়ি থেকে বের হইয়া আয়শা আমার উপরে আমার মিসবিহেভ এবং আমাকে গাড়িতে উঠায় নিতেছে। হ্যাঁ, আমার উপরে হামলা করছে। ঠিক আছে, আমার অবস্থা খুবই খারাপ ছিল। আমার পিস্তল নিয়ে আমার বলতেছে গাড়ি তুট, খুবই বিশ্রী গালাগালি করে আমার বলতেছে গাড়ি তুট। তারপর এক পর্যায়ে আমার মারতে আসে টুল দিয়ে। তারপর আমাদের যুবলীগের নেতা রাসেল ভাই আমাকে ওখান থেকে উদ্ধার করে। পাশে ছিল বিধায় আমার নিতে পারেনি, এবং আজকেও আমার ও হুমকি দিছে। যখন না নিতে পারছে তখন আমাকে হুমকি দিছে। এবং ওর বাবার খুবই পাওয়ারফুল। ওর বাবার কথাগুলো বলতেছে যে আমারে কি করবি, আমি মুখ অনেকবারই বলা হয়েছিল, এর আগেও আমার বলছে, পারে নাই। আজকেও আমার উপরে আমাদের যুবলীগের কার্যালয়ের অফিস ভাঙচুর করা হয়েছে। 23শে জুন ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। আমরা সারাদিনই ব্যস্ত ছিলাম এই প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র্যালি উদযাপনের জন্য। এইখানে আমাদের অনেক লোক সমাগম হয়েছিল। আমরা আনন্দ র্যালি করেছি 2 নং ওয়ার্ডে। করার পরে নারায়ণগঞ্জ মহানগরের আওয়ামী লীগের নেতৃত্ব আমরা ওইখানে আনন্দ র্যালি অংশগ্রহণ করেছি। তারপরে আসার পরে আমার লোকজন যেভাবে তারা এলাকায় বাসায় ফিরে গেছে, কিন্তু তারপরে এটা কি একটা হইল নাটক, আমি আসলে এই ব্যাপারে বোধগম্য না। আমিও ছিলাম না বোধগম্য। হঠাৎ শুনি যে তারা আমার বিরুদ্ধে, আমার ছেলেদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে এবং কোর্টে মামলা নিয়েছে। তো পরে আমি জানতে পারলাম যে আসলে এই ঘটনার যারা সম্পৃক্ততা ছিল, যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে, এটা আমাদের কেউই এই ব্যাপারে সম্পৃক্ত না। ওই মেয়ে, যেই ফাতেমা মেয়ে অভিযোগ করা হয়েছে, তাকে শ্লীলতাহানি করা হয়েছে বলা হয়েছে, কিন্তু এই ফাতেমাকে আসলে কেউই চিনে না আমার লোকজন। এটা আসলে রাজনৈতিক প্রতিহিংসামূলক আমি মনে করি একটা দীর্ঘ মূলক চিন্তা, যে কিভাবে আমাদেরকে এই 2 নং ওয়ার্ড কোণঠাসা করে রাখা যায়। এইখানে আমার সিনিয়র নেতৃবৃন্দ আছে, যিনি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন সাহেব। আপনারা জানেন যে উনি 7 মার্ডারে আমাদের পরিবার থেকে তাকে 7 মার্ডারে এফআইআরভুক্ত আসামি করা হয়েছিল। তারপর থেকে সেই রাজনৈতিক প্রতিহিংসামূলক আমার সাথে, আমার ফ্যামিলির সাথে, আমার পরিবারের সাথে আচরণ করছে, যা একদম প্রতিহিংসামূলক। তার সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো ক্লেশ নাই, কিন্তু রাজনৈতিকভাবে আমরা দুজনেই এক দলে রাজনীতি করি। আপনারা দেখেছেন গত নির্বাচনে, সিটি কর্পোরেশন নির্বাচনে আমি এই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলাম, কিন্তু সে একমাত্র আমাকে কোণঠাসা করার জন্য এবং নির্বাচনে আমাকে ফেল করার জন্য সে বিএনপির সাধারণ সম্পাদক ইকবালের নির্বাচন করেছে, সে এবং তার ভাইসহ তার সকল লোকজন নিয়ে। সে তার মেয়ে বিয়েতেও ইকবালকে উকিলবাব করেছে। তো সে বর্তমানে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবালের সাথে সে এখনও ল্যান্ডের ব্যবসা করছে। তো এগুলা আমি মনে করি সে ইকবালকে এই অত্র ওয়ার্ডে প্রতিষ্ঠিত করার জন্য আবার কাউন্সিলর নির্বাচনে যাতে ইকবাল জয়যুক্ত হতে পারে, আমাকে কিভাবে সে আমার পরিবারকে কোণঠাসা করা যায়, সে ঠিক তার চেষ্টাই করছে। এটা তার আমি মনে করি সে ওই 7 মার্ডার থেকেই সে তার সেই কোণঠাসা করতে চায় আমাদের পরিবারকে, কিভাবে সে এই মানুষের কাছে আমাদের কাছে ইমেজ নষ্ট করা যায় এবং সামনে নির্বাচনে কিভাবে আমার ইমেজ নষ্ট করা যায়, সেটাই সে চেষ্টা করে যাচ্ছে। আমি একটা সাধারণ ব্যাপার নিয়ে সে আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে যেই এই মিথ্যা মামলা নাটক সাজিয়েছে, এটা কোনো মতেই আমি মনে করি এলাকার মানুষ ভালো চোখে দেখে নাই। এবং তার এই অপকর্ম, যে রাসেল, সে একটা মাদক ব্যবসায়ী এবং এজেন্ট রাসেল বলে পরিচিত, অথচ এই লোককে সে এই 2 নং ওয়ার্ডে তার ক্যাডার হিসাবে সে পরিচিত। আপনি 2 নং ওয়ার্ডের যে কোনো একটি অটোওয়ালাকে জিজ্ঞাসা করবেন যে এজেন্ট রাসেলের কার্যক্রম কী এবং সে কী করে। সে মাদক ব্যবসা করে, সে জমি দখল করে, সে মার্কেটের জুট নামায়, সে তার যত অপকর্ম আছে একদম ইয়ার সিনিয়র শেল্টারই করতেছে।
এই জন্যই জাতীয় নির্বাচনে আমরা দেখেছি এই জাতীয় নির্বাচনে এমপি সাহেব, আমাদের এমপি সাহেব তাকে নিজ নিজ পশ্চিমপাড়া কেন্দ্রের দায়িত্ব দিয়েছে, যেই কেন্দ্রের ভোটার সংখ্যা 9,000, অথচ সেখানে তার মতো থানা আওয়ামী লীগের সেক্রেটারি, তার যে জনপ্রিয়তা কত হ্রাস পেয়েছে এই অপকর্মের কারণে, সে মাত্র 15% ভোট কাস্ট করতে পেরেছে, 600 ভোট। তো লজ্জা, আমরা 2 নং ওয়ার্ডবাসী লজ্জা পেয়েছি এবং এমপি মহোদয়ের কাছে আমাদের ছোট হতে হয়েছে এবং তিনি আমাদেরকে একমাত্র তার জন্য ছোট হতে হয়েছে। সামনের দিনগুলো যদি তার এই বিএনপি প্রীতি, সে যদি দোনো দলেই সে রাজনীতি করতে চায়, তাহলে তো আওয়ামী লীগের রাজনীতি আমি মনে করি তার জন্য যোগ্য নেতৃত্ব, তার জন্য এই আওয়ামী লীগের রাজনীতি, থানা আওয়ামী লীগের সেক্রেটারির দায়িত্ব সে পালন করছে, সে বিএনপির থানা সেক্রেটারি ইকবালকে মেনটেন করছে। এই রাজনীতি আমি মনে করি মোস্তাকের মতো সে তার চরিত্র নিয়ে আসছে সামনে, আমরা তাকে বয়কট করি। তার এই সিদ্ধিরগঞ্জ থানা সেক্রেটারির পদে থাকার আমি মনে করি আর নৈতিক তার কোনো অধিকার নেই। এ ব্যাপারে আমি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন শাহ দাদাকে অবহিত করতে চাই, আমাদের মাননীয় এমপি মহোদয়কে অবহিত করতে চাই। তার এই অপকর্ম যদি বন্ধ করা না হয়, সামনের রাজনীতিতে আমি মনে করি জাতীয় নির্বাচনে আমাদের এই 2 নং ওয়ার্ডে বরাডবি হবে। আমরা এখনই তার এই কার্যক্রমকে অবশ্যই প্রতিহত করতে চাই। আমি আশা করি আপনারা এই ব্যাপারে যারা এলাকাবাসী আছেন তারা এই ঘটনাগুলো আপনারা দেখবেন, যাতে আমার পরিবারের সাথে, আমার সাথে তার যেই আচরণ, তার যেই সে থানা আওয়ামী লীগের পদ ব্যবহার করে যে আমরা তৃণমূল নেতাকর্মীরা যে দলের জন্য, সরকারের জন্য কাজ করছি, এটা সে খুবই আমাদেরকে সে দলের প্রতি বিমুখ করছে, রাজনীতির প্রতি বিমুখ করছে। নতুন রাজনীতির নেতৃত্ব